মা সীতার চুলে হাত দিয়েছিল রাবণ, তারপর তার কি অবস্থা হয়েছিল? তবুও তো তার 10টা মাথা ছিল, আর আপনার তো একটা মাথা। বেশিক্ষণ সময় লাগবে না, বেশিক্ষণ সময় লাগবে না। মাইজি, মাইজি, ছাড়ো না। बोलो बोलो बेटी। বলছি মাইজি, এখানে কি নাচ গান হবে? हाँ हाँ হবে। আমি নাচবো। তুমি নাচবে? নিশ্চয়ই নাচবে। সে তো বুঝলাম, কিন্তু মেয়েটির সঙ্গেই তো এখনো দেখা হলো না। হবে হবে, দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে। তবে মেয়েটা আমার একটু বিগড়ে গেছে। সে কি? পালিয়েছিল। বিয়ের নাম শুনেই পালিয়েছিল। মেহেন্দির দিন এখান থেকে পালিয়ে গেছিল। এমনকি কাল রাত্রেও মেহেন্দিটা হতে দিল না। কিন্তু আজ মেহেন্দিটা তো হবে, আজ হবে। আজ দুপুরবেলা মেহেন্দির অনুষ্ঠান। পালিয়ে গিয়েছিল মানে ওর কি কোনো রিলেশন বা প্রেম টেম আছে? কি জানি, বুঝতে পারিনি। বুঝতে পারিনি। ওর পাখনা গজিয়েছে, ওর পাখনা গজিয়েছে, পাখনা। খাঁচায় বন্দি থাকা অবস্থায় পাখনা গজিয়েছে কখন আমি বুঝতে পারিনি। তবে পাখনা আমি ছিঁড়ে দেবো, ছিঁড়ে দেবো। এই ব্যাপারে যদি কোনো হেল্প লাগে আমাকে বলবেন মাইজি। আমি আবার এই কাজে সিদ্ধহস্ত। চলো মা, আমরা শাড়ি গয়নাগুলো বেছে নিই। চল। হ্যাঁ মাইজি। তোমার তো কলকাতায় শাদী হওয়ার কথা ছিল, হ্যাঁ? আমাদের কাছে ইনভিটেশন কার্ডও এসেছিল। হ্যাঁ, কি জানো নাম? সঙ্গীত রায়। সঙ্গীত রায় বলে ছেলেটার সাথে, जमींदार फैमिली। हाँ। फिर क्या बात हो गया, शादी क्यों नहीं हुई? সে অনেক কাহিনী, পরে বলবো। কাহিনী? কি কাহিনী বলো? আমার আর সঙ্গীতের মাঝে একটা মেয়ে চলে এসেছিল। दूसरी औरत? दूसरी औरत? है माई जी, दूसरी औरत। की नाम? যমুনা। যমুনা রায়, যমুনা ঠাকি। ढाकी? कौन है ये लड़की? আপনি তো আবার রিয়ালিটি শো দেখেন না, নইলে চিনতে পারতেন। না, আমাদের বাড়িতে টিভি চলে না, ওসব আমাদের বাড়িতে দেখা হয় না। ঠিক আছে মাইজি, এসব কথা নয় পরে হবে। এখন
এখন বরং যাই, শাড়ি গয়নাগুলো আমরা বেছে নিই। মেহেন্দির অনুষ্ঠান হবে, অনেক বড় করে অনুষ্ঠান হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তা তো হবে। আমিও এদিকে পাগলি ঘড়িকে লাগাম পরিয়ে দিই, খুব জরুরি আছে লাগাম পরানো। লাগাম। চড় মারলো আমাকে, চিমনি আমাকে চড় মারলো, ভাবতে পারছো? ওকে কেমন অন্যরকম লাগছে। আর সিন্দুরটা এখনো রয়ে গেছে, খেয়াল করেছো মা? ওটা ঠাকুরের সিঁদুর, ঠাকুরের। ও বোঝা যাচ্ছে, ওটাতে বোঝাই যাচ্ছে। আচ্ছা মা, ওর কোথাও বিয়ে হয়ে যায়নি তো? হাট! ওর যদি বিয়ে হয় না, গর্দন নামিয়ে দেবো, গর্দন। আমাকে চেনে না, আমি গায়ত্রী চৌধুরী। গায়ত্রী চৌধুরীরা গর্দন নামিয়ে দেবো। বাবা, 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 থানা থেকে ফোন এসেছিল। তাই কি বললো? বললো যে ওরা ট্রেস করতে পেরেছে। একটা গাড়ি ছিল, তাতে 4 জন লোক ছিল। এবার সেটাই আইডেন্টিফাই করার জন্য ভাইয়াকে ডেকেও পাঠিয়েছে। দেখো, ওরা কিন্তু জেনুইনলি ট্রেস করার চেষ্টা করছে। এবার ভাইয়ার কথা অনুযায়ী যদি ওদের আর্টিস্ট যদি আইডেন্টিফাই করতে পারে যে ওরা কারা ছিল, তাহলেই হয় আর কি। যাবে, সঙ্গীত যাবে। আকাশ পাতাল যেখানে যমুনা থাকুক না কেন, যমুনাকে খুঁজে বার করতে হবে। আর যারা ওকে তুলে নিয়ে গেল, জানতে হবে যে কেন তারা তুলে নিয়ে গেল। আমার কিন্তু আর্যাকেই ডাউট হচ্ছে। বাবা, আমি তোমাকে বলছি, তো তাই মনে হয়। আর্যাও নেই, আর যমুনা বৌদিও নিখোঁজ। নিখোঁজ নয় পল্লবী, নিখোঁজ নয়। বলকে কিডন্যাপ করা হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে। আগেরবার তো ওকে জলে ডুবিয়ে মারার চেষ্টা করেছিল, এবারও যদি ওরকম কিছু একটা করার চেষ্টা করে। এরকম বলে না, বলে না মা, আমি মরে যাব। আমার মেয়ের কিছু হয়ে গেলে আমি মরে যাব মা। যমুনারে খুঁজে পাওয়া না গেলে আমার বেঁচে থেকে লাভ কি বলা? গঙ্গা, কেঁদো না, কেঁদো না, আমরা তো খোঁজার চেষ্টা করছি। কেঁদো না। সঙ্গীত যা, তো থানায় যা, গিয়ে ওদের জিজ্ঞেস কর, যে করে হোক যমুনাকে খুঁজে বার করতেই হবে। কি বা কারা তুলে নিয়ে গেল? মেলা থেকে তুলে নিয়ে গেল, অদ্ভুত ব্যাপার। হ্যাঁ কাকাই, অদ্ভুত অদ্ভুত। আমি তখন মহাদেবের আরাধনায় ছিলাম। হঠাৎ দেখলাম যে কিছু গুন্ডা যমুনাকে আক্রমণ করছে। আমি যমুনার কাছে ছুটে যাই। আমি যমুনাকে গুন্ডাদের হাত থেকে ছাড়াতে যাই, তখন ওরা আমাকে মারধর করে। এত অতর্কিত আক্রমণ করেছে যে আমি হাজার চেষ্টা করে ওদের বাধা দিতে পারলাম না বাবা। পারলাম না। আমার চোখের সামনে ওরা যমুনাকে নিয়ে চলে গেছে, আমি কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না। ভাইয়া, ভাইয়া কুল, ভাইয়া তুই এরকম করিস না।
এরকম করিস না প্লিজ। দেখ, কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে, কিছু একটা ব্যবস্থা আমাদের করতেই হবে। যমুনা বৌদিকে তো খুঁজে বের করতেই হবে, তাই না? ও তো নিশ্চয়ই কোথাও না কোথাও আছে। 24টা ঘন্টা পার হয়ে গেল, আমার যমুনা মা এখনো ফিরে এলো না। জানেনি এখন জয় জয়কার হওয়ার কথা, সেই মেয়ের এখন খুঁজে পাওয়া যেতে না। বাবা, আমার মেয়েটারে খুঁজে দেন। আমার देख के नहीं चला सकते? मैं क्या करूं, सामने कोई आ गई। है लड़की, देख के नहीं चल सकती? कौन है रे तू? हाँ, ऐसे चल रही है, मर जाती तो? जमुना? नहीं, मैं जमुना नहीं हूँ जी। जमुना, तुम यहाँ? सुरेश, जमुना। नहीं, नहीं मैं यमुना नहीं हूँ। मैं यमुना नहीं हूँ, जमुना नहीं हूँ मैं। चल मेरे साथ, चलो गाड़ी पे उठो, चलो मेरे साथ। छोड़ो मुझे, छोड़ो, मैं यमुना नहीं हूँ, मैं नहीं जाऊंगी, मैं कहीं पे नहीं जाऊंगी, मैं नहीं जाऊंगी। नहीं जाऊंगी मतलब? पूरी दुनिया तुम्हें ढूंढ रही है और तुम यहाँ पर मजाक कर रहे हो? हाँ, चलो मेरे साथ, मेरे साथ चलो। नहीं, मैं नहीं जाऊंगी, मुझे मत मारो, मत मारो मुझे मत मारो। चलो मेरे साथ, चलो, तू गाड़ी पे चल, चल। इसकी घर में खबर कर दूं? अरे खबर बाद में करना, पहले उसको लेके चलो, नहीं तो मेरे ऊपर केस आ जाएगा, मेरा नौकरी चली जाएगी, समझे? चलो, चलो तुम। मैं नहीं जाऊंगी, मैं नहीं जाऊंगी, मैं नहीं जाऊंगी, मुझे मत मारो, मत मारो मुझे। ऐसा बिहेव क्यों कर रहे हैं? वो सब बाद में देखेंगे। हाँ, सुरेश, पहले इसको लेके चलते हैं, चलो। नहीं, नहीं, मैं यमुना नहीं हूँ, मैं नहीं जाऊंगी, मैं भाई जी के पास नहीं जाऊंगी, मैं शादी नहीं करूंगी, मुझे तू नौटंकी मत कर। हाँ? शादी नहीं करूंगी, नौटंकी मत कर मेरे साथ, चल। मैं यमुना नहीं हूँ, छोड़ो, मैं नहीं जाऊंगी, नहीं जाऊंगी, मैं नहीं जाऊंगी, मैं शादी नहीं करूंगी। नौटंकी मत, नौटंकी नहीं, नौटंकी नहीं, मैं भाई जी के पास नहीं जाऊंगी, छोड़ो, छोड़ो मुझे, मैं नहीं जाऊंगी, नहीं जाऊंगी, मैं शादी नहीं करूंगी, भाई जी के पास नहीं जाऊंगी, छोड़िए मुझे, छोड़िए ना, मैं नहीं जाऊंगी, मैं नहीं जाऊंगी, नहीं जाऊंगी मैं, छोड़ दीजिए ना, चलो, छोड़ दीजिए मुझे। আমি জানি না তুমি কে, তোমার সঙ্গে আমার এত সাদৃশ্য কেন আমি সেটাও জানি না,
আর ভগবানই বা কেন আমাকে এখানে এনে ফেললেন সেটাও আমার জানা নেই। তবে তবে এইটুকু বুঝতে পেরেছি যে এই বাড়ির মানুষগুলো ভালো নয়, একদম ভালো নয়। ঝিমলি, তুমি এখান থেকে পালিয়ে বেঁচে গেছো, আমাকেও পালাতে হবে, আমাকেও এখান থেকে পালাতে হবে। এ বাড়ির প্রত্যেকটা মানুষ খুব জটিল, খুব খারাপ। পালাতে হবে, আমাকে পালাতে হবে। ঝিমলি, এই ঝিমলি, তোমার সাথে যে আমার বিয়ে হবে, হ্যাঁ? তোমার সাথে আমার বিয়ে। ঝিমলি মেরি জান, তুঝ পে কুরবান, পলাশ চৌধুরী। এই ঝিমলি, আমাকে একটু ভালোবাসো না? কি হলো? আরে আমাকে একটু ভালোবাসো, আমাকে একটু ভালোবাসো। কি হলো? হ্যাঁ, এই ঝিমলি, আমাকে একটু ভালোবাসো না? একটু ভালোবাসো না ঝিমলি? হাতটা যখন গালের সামনে নিয়েই গেছেন লাশ, তখন লাশ তো নই ঝিমলি, আমি পলাশ। ও, কিন্তু আপনি তো লাশ হয়ে যাবেন। আপনি যখন নিমন্ত্রণ করে আমার হাতটা আপনার গালের সামনে নিয়ে গেছেন, তখন হাতটা যদি একবারও ওই গালে না দিই হয় নাকি? ভালো লাগে নাকি? সত্যি হাত দেবে? সত্যি তুমি আমার গালে হাত দেবে ঝিমলি? তাহলে দাও না, একটু গালে হাত দাও। দেব তো, নিশ্চয়ই গালে হাত। তর্করাক্ষসী বাচ্চা, একদম বেয়াদবি নয়। আমার সঙ্গে কোন রকম প্রেম ভালোবাসার কথা চলবে না, বুঝতে পেরেছিস? কোন রকম প্রেম ভালোবাসার কথা আমার সামনে বলবি না। মনে আছে হনুমান লঙ্কায় আগুন লাগিয়ে দিয়েছিল? আমিও ঠিক আগুন ধরিয়ে দিয়ে এখান থেকে চলে যাব, বুঝতে পেরেছিস? এত বড় সাহস যে তুই আমার গালে হাত দিলি! পলাশ, কি হয়েছে? কিছু না। এই চল, নিচে চল। নিচে সবাই জড়ো হয়েছে, নাচ হবে, গান হবে, মেহেন্দির অনুষ্ঠান হবে। চল নিচে চল। আমি যাব না। তুমি যাবে না মানে? যাবে না মানেটা কি? তুমি না গেলে না তোমাকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হবে। মা, আমার মনে হয় না ওকে না আবার চাপকাতে হবে। না চাপকালে ও শিখবে না। হ্যাঁ, বাড়ি থেকে পালিয়ে গিয়ে আমার মনে হয় ও আমাদের বাড়ির ভাষাটাই ভুলে গেছে। মাজি, তুমি ওকে আমার উপর ছেড়ে দাও। ওকে আমি বুঝে নিচ্ছি। বাবা, ওকে আমি বুঝে নিচ্ছি। বীর পুরুষ একেবারে। ছুঁয়ে দেখ না একবার আমাকে, আমাকে একবার ছুঁয়ে দেখ। আর তোর ভাই ওই পলাশ, ওকে একবার জিজ্ঞেস কর। এই হাতটা না আমার খেটে খাওয়া হাত, আর এই হাতে এমন একটা চড় মেরেছি পলাশ থেকে হুট করে লাশ হয়ে গেছে। বিলাস, একদম লাশ পড়ে যাবে। এই বাড়ির পিছনে একটা দিঘি আছে জানিস তো?
একদম লাশ ফেলে দেবো। চুপচাপ বসে খায়, যা বলছি কর। মাঝি, কি তুমি ওকে সাজাও, আমি বাইরে আছি। চল ভাই। কি রে, গালে হাত দিয়েছিস কেন? আসলে ভালোবেসে গালে হাত দিয়েছে তো তাই। চিনলি?